হফম্যান এলিমিনেশন রিঅ্যাকশান। হফম্যান এলিমিনেশন রিঅ্যাকশানের কন্ডিশন কি না, এখানে লিভিং গ্রুপ এটা লার্জ সাইজ হবে অথবা উইক লিভিং গ্রুপ হবে যেমন ফ্লোরিন, অথবা বেসটা লার্জ সাইজ হবে যেমন মনে করো টারসিয়ারি বিউটাইল অক্সাইড ডেড সল্ট। তো হয় লিভিং গ্রুপটা লার্জ সাইজ আর নয় বেসটা লার্জ সাইজ, তখন তোমার কাছে হফম্যান এলিমিনেশন রিঅ্যাকশানের প্রোডাক্টটা তৈরি হবে। কি করে বুঝবো হফম্যান এলিমিনেশন রিঅ্যাকশানের প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট? না, এটার জন্য লেস সাবস্টিটিউট অ্যালকিন হবে। যদি লেস সাবস্টিটিউট অ্যালকিন ফর্ম করে তাহলে বুঝে নিতে হবে আমার কাছে সেই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হলো হফম্যান প্রোডাক্ট এবং সেই প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট। কিন্তু তার আগে জানতে হবে লিভিং গ্রুপটা বড় সাইজ অথবা উইক লিভিং গ্রুপ ফ্লোরিন অথবা বেসটা লার্জ সাইজ হলে তবেই আমার কাছে হফম্যান প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, আমি এখানে দুখানা টিপিক্যাল প্রবলেম নিয়েছি যেটা হফম্যান এলিমিনেশন রিঅ্যাকশানে একটু হার্ডার প্রবলেম। তাহলে প্রথম প্রবলেমটা চলে এসো। প্রথম প্রবলেমটাকে যদি আমি একটু প্রপারলিভাবে অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো আমার কাছে টোটাল কতগুলো বিটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, বিটা হাইড্রোজেন যদি দেখো, আমি গ্রিন কালার দিয়ে মার্ক করছি, দেখো এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে বিটা হাইড্রোজেন, আবার এইখানে কার্বনের সঙ্গে বিটা হাইড্রোজেন, কারণ এইটা হলো লিভিং গ্রুপ, এই যে প্লাসটা হলো লিভিং গ্রুপ, তার পাশের কার্বনটা আলফা, তারপরেরটা বিটা। আবার দেখো এইখানে যে হাইড্রোজেনটা রয়েছে সেটাও তোমার কাছে বিটা হাইড্রোজেন, তার মানে বিটা হাইড্রোজেন তোমার কাছে তিনটে। ঠিক আছে, আচ্ছা এবার আমি এই তিনটে বিটা হাইড্রোজেন দিয়ে তিনখানা প্রোডাক্ট পসিবল সেগুলো করছি। নাম্বার ওয়ান কাজটা কি করছি, এক নম্বর কাজটা করছি যে Ag2O যে OH মাইনাস অ্যাকোয়াস মিডিয়ামে হাইড্রক্সাইড দেবে, এই বিটা হাইড্রোজেনটাকে নিল, নিয়ে এইটা পড়লো এবং এই বন্ডটা খুলে গেল। তাহলে তখন আমার কাছে কি প্রোডাক্টটা তৈরি হচ্ছে, তখন আমার কাছে প্রোডাক্টটা তৈরি হচ্ছে নাইট্রোজেন, এর সঙ্গে CH3, এখানে C2H5 আর এইখানে ডবল বন্ড আর এটা হলো CH3। ঠিক আছে, আচ্ছা আর একটা কি চান্স আছে, আর একটা তোমার কাছে চান্স আছে, খেয়াল করে দেখো যে OH মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নিল এবং এই বন্ডটা পড়লো এবং এটা খুলে গেল, তখন এখানে ডবল বন্ড হবে। ঠিক, বাকিগুলো তুমি এঁকে নাও, নাইট্রোজেন CH3 CH2 CH3। ঠিক আছে, আর একটা তোমার কাছে যে পসিবিলিটি আছে সেই পসিবিলিটিটা দেখো, আমি কি করছি, আমি হলাম OH মাইনাস, এই বিটা হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে এবং এটা খুলে যাবে। ঠিক আছে, পরীক্ষার খাতায় হলে সবগুলো আলাদাভাবে দেখাবে, আমি এখানে এক জায়গায় দেখাচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে তখন কিরম প্রোডাক্টটা তৈরি হবে, নাইট্রোজেন মাথায় প্লাস, আর প্লাসটা থাকবে না, সরি CH3 প্লাসটা থাকছে না, তাই তো, তার নাইট্রোজেনের মাথায় প্লাসটা থাকছে না, আর এখানে তোমার কাছে CH3। তার মানে তোমার কাছে যে তিনটে প্রোডাক্ট তৈরি হলো, আমি তিনটে প্রোডাক্টকে গোল করছি, এইটা একটা প্রোডাক্ট তৈরি হলো, এটা একটা প্রোডাক্ট তৈরি হলো, এটা একটা প্রোডাক্ট তৈরি করলো, অ্যালকিনটার দিকে ফোকাস করছি। এবার দেখতে হবে এই তিনখানা অ্যালকিনের মধ্যে আলফা হাইড্রোজেন কার বেশি। দেখো এই যে ডবল বন্ডটা রয়েছে, এই যে লেফট সাইডে যে অ্যালকিনটা রয়েছে তার পাশের কার্বনটা আলফা কার্বন, তার মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে দুটো। আচ্ছা একেবারে রাইট সাইডে যে অ্যালকিনটা চলে এসে এই যে ডবল বন্ড, আলফা কার্বন বন্ডটা, এটা আলফা এটা আলফা, তার মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে টোটাল, এখানে এখানে কিছু নেই, মানে কি আছে, কার্বন আছে এবং দুটো হাইড্রোজেন, তার মানে দুটো আর তিনটে পাঁচটা।
5টা আলফা হাইড্রোজেন, এখানে হলো 2টো আলফা হাইড্রোজেন। এবার এইখানে চলে এসো, ঠিক আছে, এই ডবল বন্ডের পাশের কার্বন আর নেই, তার মানে এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 0। এবার তোমাকে ডিসাইড করতে হবে কোনটা মেজর এবং কোনগুলো মাইনর। আচ্ছা, এগুলো নাম্বারিং করে দিই। নাম্বারিং, এটাকে মনে করো 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম এবং এটাকে 3 নম্বর দিলাম, ঠিক আছে। এবার তুমি লিভিং গ্রুপের দিকে চলে আসো এবং বেসটার দিকে চলে এসো। দেখো বেসটা কি আছে বলো, বেসটা OH মাইনাস, যেটা ছোট সাইজ। কিন্তু লিভিং গ্রুপটা দেখো এই নাইট্রোজেন প্লাস দিয়ে এরকম একটা বড় জিনিস, এরকম একটা বড় জিনিস হলো তোমার কাছে লিভিং গ্রুপ। আমি তোমায় কি বলেছি, আমি তোমাকে শুরুতেই বলেছি বেসটা লার্জ অথবা অর দিয়ে বলেছি লিভিং গ্রুপটা লার্জ অথবা লিভিং গ্রুপটা ফ্লোরিন হলেও হবে। তো এখানে লিভিং গ্রুপটা কি আছে বলো, লার্জ আছে। তাই লিভিং গ্রুপটা যেহেতু লার্জ, তাই জন্য আমরা ডিসাইড করলাম আমার এই রিয়াকশানটা হবম্যান হচ্ছে, হবম্যান হচ্ছে, ঠিক আছে। আর হবম্যানের রুলটা কি বলেছি, হবম্যানের রুলটা বলেছি লেস সাবস্টিটিউট অ্যালকিন, মানে যার আলফা হাইড্রোজেন কম, দ্যাট উইল বি দ্য মেজর প্রোডাক্ট। ওকে, সো দেখো সব থেকে আলফা হাইড্রোজেন কম কোনটা পেয়েছো, 3-এরটা, তার 3-এরটা হলো সব থেকে মেজর। তারপর কোনটা হবে এখানে, 1-এরটা, তারপর কোনটা হবে 2-এরটা, কারণ 1-এরটায় 2টো আলফা হাইড্রোজেন আছে এবং 2 নম্বর স্ট্রাকচারটা 5খানা আলফা হাইড্রোজেন আছে। তার মানে এইটা হলো তোমার কাছে হবম্যান প্রোডাক্টের স্টেবিলিটি, মানে স্টেবিলিটি বা স্টেবিলিটি বা মেজর প্রোডাক্ট হবে। কিন্তু যদি আজকে এটা সেট জেফ হতো, যদি আজকে এটা সেট জেফ হতো, তখন মোর আলফা হাইড্রোজেন বেশি স্টেবল হতো, তাই তো, তখন কিন্তু অর্ডারটা মেজরের স্টেবিলিটিটা কিন্তু এইদিকে আসতো, ঠিক আছে। কিন্তু এখানে লিভিং গ্রুপটা বড় সাইজ এবং লিভিং গ্রুপটা বড় সাইজ হওয়ার জন্য তোমার কাছে এটা হবম্যান প্রোডাক্টটি তৈরি করবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা একটা টিপিক্যাল প্রবলেম, আমাদের প্রায় সময় পরীক্ষায় দেয়, ঠিক আছে। চলো পরেরটা একটু করি। পরেরটার ক্ষেত্রে দেখো এখানে কোনো তোমার কাছে চয়েস নেই। কেন চয়েস নেই আমি তোমাকে বলছি। প্রথম কথা, এটা হবম্যান কী করে বুঝলে, দেখো নাইট্রোজেন প্লাসের সঙ্গে কত বড় একটা গ্রুপ আছে, আগের মতনই, তার মানে এটা একটা হবম্যান, এ ব্যাপারটা ক্লিয়ার। এবার দেখো তোমার কাছে বিটা হাইড্রোজেন কোনগুলো রয়েছে, এইটা একটা হাইড্রোজেন বিটা, এখানে একটা বিটা হাইড্রোজেন আছে, 2টো বিটা হাইড্রোজেন আছে। তো তোমার এক্ষেত্রে কী হবে দেখো, এই হাইড্রোজেনটা নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে, তার মানে এইটা হবে প্রোডাক্টটা CH ডাবল বন্ড CH2 CH CH2 N প্লাস, এ প্লাসটা থাকছে না কারণ বন্ডটা ভেঙে গেছে, প্লাসটা আউট হয়ে যাচ্ছে, তাই তো। নাও এখানে আবার একবার হবম্যান হবে। তুমি বলবে কেন, আমি তোমাকে তার ডিজাইনটা বলছি। OH মাইনাসটা নিল, এই বন্ডটা এখানে পড়লো, এটা বেরিয়ে গেল। আবার একবার হবম্যান হলো এই কারণে, যদি আর একবার হবম্যান হয় তাহলে তোমার কাছে এইটা তৈরি হচ্ছে। বেশিরভাগ স্টুডেন্ট এটাকেই কিন্তু একেবারে অ্যান্সার বলে করে দেয়। উত্তর হলো না, এই জায়গাটা একটা টটোমারিজম হবে। এখানে তো 2টো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন দিয়ে এখানে একটা টটোমারিজম মতন হবে। তাহলে যদি হয় তাহলে দেখতে কেমন হবে দেখো, CH ডবল বন্ড CH, এটা কি হয়ে যাবে CH2। খেয়াল করে দেখো কনজুগেটেড ডবল বন্ড সিঙ্গেল বন্ড আবার ডবল বন্ড, তার মানে কনজুগেটেড অ্যালকিন ফর্ম করছে, ঠিক কি না? তো এইটা হবে তোমার কাছে অ্যান্সার। তো আমি হবম্যান রিয়াকশানে এই ভিডিওটায় কিছু টিপিক্যাল প্রবলেম নিলাম, ঠিক আছে। আশা করব হবম্যান রিয়াকশানে গল্পটা কি আছে আর একবার ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। লিভিং গ্রুপ যদি বড় সাইজ হয় অথবা ফ্লোরিন হয়, বা বেসটা যদি লার্জ হয় অথবা দুটোই লার্জ হয়, বুঝতে পারছো, তখন জানবে তোমার কাছে হবম্যান এলিমিনেশন রিয়াকশান হচ্ছে। আর হবম্যান এলিমিনেশন রিয়াকশানে লেস সাবস্টিটিউট অ্যালকিন হবে মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? ধন্যবাদ।